সো হ্যালো গাইস, আমি হচ্ছে সোহম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি সোহম অ্যান্ড ফেসবুক পেজ ক্রেজি সোহম ব্লগস। সো গাইস, আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো থেকেই বুঝে গেছো। হ্যাঁ, আজ হচ্ছে আমাদের সেই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর গ্র্যান্ড মিটআপ গড়মন্ডলম পর্যটন কেন্দ্রে, যেখানে আমি ইনভাইটেড হয়েছি আমাদের সবার প্রিয় জয়দা এবং আবুলদার ইনভিটেশনে। সো চলো এখন যাওয়া যাক রাস্তার ধারে, কারণ আমাদের গাড়ি ভাড়া করা হয়েছে সেখানে যাওয়ার জন্য। এখান থেকে অনেক সবাই যাবে। তো চলো রাস্তার ধারে যাই। আর এখন তো রেডি হয়ে ছাদে দাঁড়িয়ে আছি ভিডিওটার ইন্ট্রো দেওয়ার জন্য, ছাদে এলাম। আর এই মিটআপের কথা কিন্তু আমি ফেসবুক পেজে একটা ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম, কিন্তু ইউটিউবে কোনো রকমভাবে ভিডিও দিতে পারিনি। যাই হোক, তোমরা এবার ভিডিওটা কন্টিনিউ করো, দেখা হচ্ছে একটু পরে। তারপরে মাকে টাটা গুড বাই করে আমি সোজা চলে এলাম আমাদের রাস্তার ধারে। আর রাস্তার ধারে এই তৃণমূর্তি এসে দেখতে পেলাম, যারা কিন্তু অনেকক্ষণ থেকেই ক্যামেরার সামনে ঘোরাঘুরি করছিল। আর সেটা দেখতে দেখতেই আমাদের গাড়িও এসে হাজির হয়ে যায়। আর আমি গাড়ির গেট খুলে সবার প্রথম উঠে পড়ি আমাদের সামনে, আর তারপর রওনা দিই গড়মন্ডলের উদ্দেশ্যে। তারপর আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের আরামবাগ পৌরসভার মধ্যে। আর এই হচ্ছে আমাদের বাঁকুড়া হুগলির যোগাযোগকারী একমাত্র ব্রিজ রামকৃষ্ণ সেতু, যেটা কিন্তু কিছুদিন আগে বন্ধ ছিল কিছু কারণের জন্য। আর ক্যামেরা ঘোরাতেই ডান দিকে দেখতে পেলাম আমাদের আরামবাগ গোঘাট রেল সেতু। তারপর আমরা গাড়ি থেকে প্রকৃতির এত সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলে এলাম গড়মন্ডারান। শুধু কি ভিডিও দেখে চলে গেলেই হবে? এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে। আর এই হচ্ছে গড়মন্ডলম পর্যটন কেন্দ্রের 1 নম্বর গেট বা 1 নম্বর প্রবেশ পথ। সো ফাইনালি গাইজ, আমরা এইমাত্র আমাদের গড়মন্ডলমে পৌঁছালাম। আর আমি এখনো গাড়িতেই বসে আছি। এই হচ্ছে আমাদের সব, এখানে যে মিট আপটা করার কথা এই জায়গাটাতেই হবে। আমি কি করবো এখনো ভেবে পাচ্ছি না, তাই চুপচাপ গাড়িতে এসে বসে আছি। যাই হোক, দেখা যাক এরপর কি হয়। ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। তারপর রুমে আসতে না আসতেই আমাকে মঞ্চে ডেকে নেওয়া হলো বরণ পর্বের জন্য। চলো সৌমাদকে আমাদের বরণ করে নেবে জয় ভাই। চলো সৌমাদকে আমাদের হচ্ছে উত্তর পূর্ব ম্যারাথন ট্রফিকে বরণ করেছেন আমাদের প্রিয় জয়দা। চাই সৌমাদক ও সঙ্গে জন্য একটু হাতে তালি হবে না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একে একে আমরা বরণ করে নেবো এইভাবে। সো গাইস, এই যে আমাকে দেখতে পাচ্ছ, এই ট্রফিটা দেওয়া হয়েছে। সে আমাদের গড়মন্ডলম, জাস্ট জায়গাটা কিন্তু সেই লেভেলের। এই হচ্ছে জায়গা, ঠিক আছে। আর আমাদের স্পটটা ঠিক ওই দিকটাই বলছে আমাদের স্পট। এই হচ্ছে জায়গা। গাইস, এখন আমরা আসছি সেই ব্রিজটার ওপর, যেই ব্রিজটা কিন্তু এর আগের একটা ভিডিওতেও তোমাদের মধ্যে দিয়েছিলাম, যখন আমাদের স্যারের সঙ্গে ফিস্টে ছিলাম। এই হচ্ছে সেই ব্রিজ। তখন কিন্তু এই সাইডগুলোয় প্রচুর পরিমাণে পানা ছিল, এখন কিন্তু সেই পানা পরিষ্কার করে দিয়েছে। আর ব্রিজের দশাও কিন্তু খুব খারাপ, এই যে ব্রিজের হাল মানে একদম খারাপ। তখন কিন্তু কাঠগুলো খুব পরিষ্কার ছিল, এখন যেহেতু এটা জল পাচ্ছে, রোদ পাচ্ছে, তাই কাঠগুলো একটু অসুবিধা, মানে খারাপ হয়ে গেছে আর কি। আর ওইদিকে তো একটা পার্ক আছে, ওই পার্কটাকেই এখন যাব, দেখা যাক। একবার তো গেছিলাম, দেখলাম অতটা ফুল ফোটেনি। আগের বছর মানে যে বছর এসেছিলাম তখনের মতো ফুল ফোটেনি। এখন আমরা যাচ্ছি, এই যে ওই ঘরটা এখন যাওয়া বাকি আছে, ওই ঘরটায় যাবো একটু পর করে। যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এখন ওই দিকটায় যাই, ওই দিকটায় গিয়ে দেখি কী হয়। আর এই রুমগুলো দেখে কিছু মনে পড়ছে বন্ধুরা? তখন কিন্তু এই রুমগুলো আনকমপ্লিট ছিল। এখন আমাদের মধ্যে এই আমাদের সবার প্রিয় দিলদা আর বিকাশ এখানে উপস্থিত হয়েছে। তো তোদের সঙ্গে দেখা সাক্ষাৎ তো হলো। এখন এসছে আমাদের গাড়ির দিকে, এখানে গাড়িতে সব বসে আছে। এই সবার প্রিয় ঝন্টুদা, এই যে ঝন্টুদা, এই যে ঝন্টুদা, একটু হাই করে দাও। যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এরপর কী হয় দেখার জন্য। মানে আমাদের দিলদাকে ধরে এখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে, মানে কোনো প্লেস পাওয়া যাচ্ছে না ভাই। দিলদার কাছে যাওয়ার কোনো প্লেস পাওয়া যাচ্ছে না এখানে। আমাদের সবার প্রিয়, যিনি কাছের মানুষ, খুব ভালো মানুষ, সেই দিল খান তাকে বরণ করে নেবে আমাদের জয়দা। চলো এখন আমরা দিল খানকে বরণ করে নিচ্ছি। আচ্ছা, আমাদের সবার গরিবের রাজা কি দিলদা, সবাই একসাথে থ্যাংক
তো আমরা বরণ করে নিচ্ছি আমাদের সবার প্রিয় মানুষ গরিবের রাজা দিলদাকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের চাহিদা। তো বন্ধুরা গড়মান্দারা নিলে একটা জিনিস কিন্তু খুবই ভালো, এখানে তোমরা প্রচুর পরিমাণে গাছগাছালি দেখতে পাবে। মানে যদি গ্রীষ্মের টাইমেও আসো কোনো অসুবিধা হবে না ফিস্ট করতে। আর এখন তো শীতকালের সময় একটা আলাদাই মেজাজ, পুরোপুরি মেজাজ পুরো। আর সামনে যে পার্কটায় যাওয়ার কথা বলছিলাম, পার্কটা আমাদের সামনেই আছে, মানে 1 নম্বর গেটের দিকে, গড়মান্দারা 1 নম্বর যে গেট সেই গেটের দিকে কিন্তু পার্কটা আছে। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমাদের পিকনিকটা হচ্ছে ঠিক এই সোজা পিকনিকটা হচ্ছে, ঠিক আছে। আর এখন আমরা এটা দিয়ে হেঁটে হেঁটে এলাম আর কি। তো চলো ওই দিকটা যাওয়া যাক। এই হচ্ছে সেই বাগানটা, ঠিক আছে, এই হচ্ছে সেই বাগান আর কি। এই ফুলের গাছগুলো বসিয়েছে কিন্তু এখনো ফুল হয়নি। এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে ফুল ছিল, এই জায়গাগুলো পুরো ফুলে ভর্তি ছিল। আর এই রুমগুলো তখন এতটাও মানে পরিষ্কার ছিল না, মানে হয়ে ওঠেনি আর কি। এই যে এখন এই নতুন হয়েছে, যেগুলো দেখতে পাচ্ছি এখানে নতুন হয়েছে। তো বন্ধুরা আমরা এখন আছি গড়মান্দারানা। এখন আমরা হাঁটতে ওইদিকে পার্কটায় গেছিলাম, কিন্তু হঠাৎ করে ফোন করে ওইদিকে ডাকলো বলে, মানে যেখানে আমাদের ক্যাম্পটা বসেছে আর কি, সেখানে ডাকলো বলে আরেকবার ওখানে যেতে হচ্ছে। নইলে এখানে ফুলের বাগানের দিকটা এসেছিলাম, যেই জায়গাটায় এর আগেও তোমাদের আমি দেখিয়েছি ক্যামেরার মধ্যে। আর সামনে এখানে সবাই হাঁটছে ওই যে, ঠিক আছে। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, দেখা হচ্ছে আবার একটু পরে। আর ক্যাম্পে ডাকার কারণটা তখন বুঝতে পারলাম যখন হাতে পেয়ে গেলাম গরম গরম বিরিয়ানির প্যাকেট, আর বিরিয়ানি খেয়ে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। তো বন্ধুরা একটা খারাপ খবর দিচ্ছি তোমাদেরকে, যে বললাম ওইদিকে পার্কগুলোয় যাব, সময় হয়ে উঠছে না। প্লাস এখানেও সবাই বলাবলি করছে যে ওদিকে আর যেতে হবে না, অনেকটাই মানে টাইম পেরিয়ে গেছে, আমাদের বেরোনোরও টাইম হয়ে গেছে, তাই ওদিকটা আর যাচ্ছি না। যাই হোক কিছু মনে করো না, এরপর যখন আবার মিট আপে আসবো বা নর্মালভাবে ঘুরতে আসবো তখন তোমাদেরকে ওদিকে নিয়ে গিয়ে দেখাবো। কেননা এর আগে যখন ভিডিওটা দিয়েছিলাম এর আগের বছরে, তখন তো আর এত ভালো ক্যামেরা প্লাস এত ভালো ফোন ছিল না। যাই হোক বেশি কিছু মনে করার দরকার নেই, এরপর যখন আসবো তখন কিন্তু দেখাবো। আর এখন কিন্তু আমাদের এই দিকে সব ছেলেরা এখানে আছে, ঠিক আছে, এখানে সব ছেলেরা ভিডিও করছে আর কি। যাই হোক জায়গাটা মানে খুব একটু মন খারাপ লাগছে, তোমাদেরকে ভিডিওর মধ্যে বললাম যে ওই দিকটা যাবো কিন্তু যেতে পারলাম না। তারপর আর কি মন খারাপের সঙ্গে গড়মান্দারান চারিদিকটা উপভোগ করতে করতে আবারও ব্রিজের উপর দিয়ে পুনরায় আমাদের ক্যাম্পের দিকে ফিরে আসতে শুরু করলাম। তারপর ভিতরে এসে আমরা তো পুরো অবাক, কারণ এইখানে এই স্যার এত সুন্দর গান করছিলেন, বোঝাই যাচ্ছিল না যে উনি গান করছেন না রেকর্ডিং চলছে। তারপর এত সুন্দর কণ্ঠের গান শুনতে শুনতে যখন স্যারের সম্বন্ধে খুঁজিলাম যে স্যার কী করেন, তখন কিন্তু জানতে পারলাম স্যার কিন্তু অর্কেস্ট্রায় গান করেন। তো বন্ধুরা আমাদের যত ফুর্তি আনন্দ করার ছিল সব শেষ, মানে আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। এখন যাব বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দেবো। এখানে কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। যাই হোক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুক থেকে দেখছে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবে। আজকের ভিডিওটা এর পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।